বর্তমান উপদেষ্টা পরিষদের স্বৈরাচারী সরকারের সমর্থিত মোস্তফা সরোয়ার ফারুকী সহ 2 জন শপথ নিয়েছেন। তাহাদের রোহিঙ্গা কি জানা হয়? আসলে উপদেষ্টা পরিষদ গঠনের প্রথম দিকে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, পরে আরেক দফা নেওয়া হয়েছে, এখন তৃতীয় দফায় আরো কিছু নেওয়া হলো। এই সময় আমাদের সাথে তারা এগুলা নিয়ে কোনো পরামর্শ করেন। আমি আমার শহরের পথে কালকে এটা জানতে পেরেছি, গতকালকে যেহেতু এই সফরটা হয়েছে বাংলাদেশ সময়ে সন্ধ্যা 7টায়, খোঁজখবর নিয়েছি, জানার চেষ্টা করছি প্রত্যেকে কিভাবে হয়েছে। দেশে গেলে আশা করি আরো বিস্তারিত জানতে পারবো। ইতিমধ্যেই অনেকে তাদের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন। এখন দেখার পাল্লা যে সরকার এই বিষয়টা নিয়ে কি করে। আপনারা দোয়া করেন এমন কোনো ব্যক্তি যেন দেশ পরিচালনার দায়িত্বে না আসে এবং না থাকে যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি হবে। আল্লাহ থেকে আমাদেরকে জগতে ইসলামে কি বৃহৎ কোনো ইসলামী ঐক্য করতে ইচ্ছুক অন্যান্য ইসলামী দলের সাথে? অবশ্যই ইচ্ছুক নেওয়া খানদান। এবং সম্ভবত আমার একটা বক্তব্য আপনারা শুনেছেন যে এই ঐক্যের জন্য ব্যক্তি হিসেবে আমাকে যত ছোট হতে হয় আমি সেই ছোট হওয়ার জন্য তুমি বর্তমান সময়ে যেসব উপদেষ্টা নিয়ম একই কথা এসে গেছে, উপদেষ্টা নিয়েই দেখছি আজকে তো জ্বর চলতেছে। ডক্টর ইউনূসকে কি ইন্ডিয়া ম্যানেজ করে ফেলেছে? আমি জানি না উনি ম্যানেজ হয়েছেন কিনা, তবে আমি যতটুকু তাকে জানি সম্ভবত তিনি খুব সহজে ম্যানেজ হবেন। কিন্তু এটাও কনসিডারেশনে নিতে হবে যে এই ভদ্রলোকের দুনিয়াবি জ্ঞান অনেক থাকা সত্ত্বেও দিনই জ্ঞানের তার যথেষ্ট কমতি আছে। আমার নিজেরও কমতি আছে, আমি স্বীকার করে নিচ্ছি। তার কমতিটা সম্ভবত আরো বেশি। এই জন্য তাকে আমরা প্রতিপক্ষ সাব্যস্ত না করে তাকে কিভাবে কাছে টানতে পারি, ইসলামের সৌন্দর্য কিভাবে আমাদের আচরণের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি এবং জাতীয় ব্যাপারে কিভাবে ইসলামের ব্লকের পর আস্থা তৈরি হয় সেই চেষ্টাটা আমরা করছি। আপনারা ক্ষমতায় গেলে ইমামদের প্রশিক্ষণ এবং বেতন ভাতা নিয়ে পরিকল্পনা কি? ইমামদেরকে যদি আপনারা প্রশিক্ষণ দিই তো আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেখেন। আমরা ইনশাল্লাহ ইমামদের প্রশিক্ষণ নেওয়ার জন্যই মুখে আছি। তবে আমরা বিশ্বাস করি মেরাবের যিনি ইমাম হবেন সমাজেরও তিনি ইনশাল্লাহ